আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। প্রিয় দর্শক, আমরা এখন এসেছি, দেখতে পাচ্ছেন একজন কৃষক, ওনার নাম আমিনুল ইসলাম। তো আঙ্কেল কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো কি আসলে আপনি চাষ করছেন? এগুলা ঘাস, ঘাস। এটা কি জাতের ঘাস? হাইব্রিড। হাইব্রিড জাতের ঘাস। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মানে ধানের মধ্যে যে আগাছা হয়, অনেক কিছু বলে, গবজা বলে বা আঞ্চলিক ভাষায় গৈচা বলে, আপনারা কি বলে থাকেন, সেই ঘাসগুলো কি এগুলো? হ্যাঁ, সেই ঘাস। ও, তো এগুলো আপনি কিভাবে চাষ করছেন? বিচি বুনে দিছি। মানে এইগুলোর বীজ আপনি বুনে দিয়েছিলেন? বুনে দিছি। মানে এই যেখানে যে বীজ হয়েছে এই বীজগুলো না? এই বিচি। এই বীজই শুকানোর পরে সেটা বাজারজাতকরণ হয়েছে, প্যাকেট কিনে এনে আপনি এটা মানে হ্যাঁ, রোপণ ছড়া- করছেন আর কি, ছড়িয়ে দিয়েছেন। ছড়াই দিছি। ও আচ্ছা আচ্ছা। তো আসলে এই ঘাস কেমন হয়েছে আপনার? ফাইন হয়েছে। ফাইন হয়েছে? হ্যাঁ, গরু হ্যাঁ। খাইছে। ও, গরু খুব ভালো খায়। গরু খায়। কিন্তু এই যে মাঝখানে একটু এইগুলো হয়েছে, এটা এই কি কারণে? বাতাসে হইলে গেছে। ও, মানে বৃষ্টি এবং বাতাসের কারণে এটা একদম লুটিয়ে গেছে মাটির সাথে আর হ্যাঁ। কি। তো যাক, সমস্যা তো নয়, গরু খায় অমনি না? হ্যাঁ, গরু খায়। মাশাআল্লাহ। তো আপনি বলতে গেলে তো আপনি একজন কৃষক। কৃষক। মোটামুটি আপনি কতটুকু ধান আবাদ করেন, মানে বিঘা ফসল ফলান? বিঘা 4-5। ও, বিঘা 4-5। যাক, মাশাআল্লাহ। এবং পাশাপাশি ধানের পাশাপাশি আপনি কি কি আবাদ করেন, মানে ঘাস ফসল করি, ফলান? ফসল করি, হ্যাঁ, বাগুন বেগুন বা- করি, ও মাশাআল্লাহ। লাল শাক করি, আলু করেন মাঝে আলু মধ্যে? করি, আবার কপি করি, ফুলকপি। কপিও করেন, ফুল বাহ। করি। প্রিয় দর্শক, ইনি কিন্তু সারা বাৎসরিক যে ফসল, ধানের পাশাপাশি কিন্তু শীতকালীন মৌসুমের যে কপি, লাউ, বেগুন এবং বিভিন্ন সাথী ফসলও ইনি হ্যাঁ, ফলান। লাই আছে, কুমড় আছে খেতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ইনি একজন কৃষক এবং সফল কৃষক বলা যায়। তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ। আপনার সুস্বাস্থ্য কামনা করি। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।